Hello everyone, welcome back to my YouTube channel. I'm Ritika Malik and welcome back to my new YouTube video. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দিদি নাম্বার 1 যাওয়ার এক্সপেরিয়েন্স। আমি লাস্ট উইক গেছিলাম দিদি নাম্বার 1 খেলতে এবং ওখানে গিয়ে আমার যে আর্টওয়ার্ক, আমার ঠাকুর বানানোর যে আর্টটা সেটা আমি সবার সামনে তুলে ধরেছি এবং তার সাথে রচনা দিদিকে আমি একটা নিজের হাতে বানানো সরস্বতী ঠাকুর সেটা গিফটও করেছি। তো আমি ভীষণ হ্যাপি তার জন্য। আর সেই এক্সপেরিয়েন্সটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। একটা ছোট মতো ব্লগ টাইপের ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম। তো অবশ্যই ভিডিও লাস্ট অবধি দেখতে থাকবে এন্ড লেটস স্টার্ট দ্য ভিডিও। আমি শ্রীরামপুর থেকে 2 নম্বর অডিশনটা দিয়েছিলাম এবং ওখানে গিয়ে আমি আমার নিজের কাজটাকে সবার সামনে তুলে ধরেছিলাম এবং তারপর 2 সপ্তাহ পর আমার সন্ধ্যেবেলার দিকে কল আসে যে আমি 2 নম্বর খেলার জন্য সিলেক্টেড হয়েছি। তো আমি ভীষণ খুশি হয়েছিলাম ওই টাইমে এবং আমার মা, বাবা, আমার ঠাম্মা সবাই আমাকে বলে যে আমি যেন একটা রচনা দিদির জন্য ঠাকুর বানিয়ে দিই। তো সামনে যেহেতু সরস্বতী পুজো আসছিলো সেই জন্য ভাবলাম যে সরস্বতী ঠাকুর বানাই। তো ওই একদিনের মধ্যে আমি সরস্বতী ঠাকুরটা বানাই। তারপর আমি সেটাকে নিয়ে যাই ওখানে। শ্রীরামপুর থেকে সকাল সকাল আমি গাড়ি করে বেরিয়ে গেছিলাম ডিআরআর স্টুডিও রাজারহাটের উদ্দেশ্যে এবং ওখানে গিয়েই আমার ড্রেস হেয়ার সব কিছু হয়। তারপর আমি প্রবেশ করি সেই বিখ্যাত শুটিং সেটে এবং ওখানে গিয়ে আমার খুব ভালো লাগছিল। আমার জীবনে ফার্স্ট টাইম এরকম কোনো শুটিং সেটে আসা। এর আগে আমি একবার ক্যামেরার সামনে এসেছি কিন্তু সেটা টিভি নিউজের ক্যামেরার সামনে, বাট এটা আমার ফার্স্ট টাইম ছিল একটা শুটিংয়ের ক্যামেরার সামনে আসা। তো নতুন কিছু এক্সপিরিয়েন্স করলাম, তো খুব মজা পেয়েছি আমি। শুটিং সেটের ওখানে সবাই খুব ভালো ছিল এবং যারা আদার পার্টিসিপেন্টস ছিল তারাও খুব ভালো ছিল, দেখতেই পাচ্ছ। তো তারা খুব ভালো ছিল এবং তারা আমার থেকে অনেক বড় বয়সে, কিন্তু তাও আমায় কত ভালোবাসা দিয়েছে ওদিনকে দেখতেই পাচ্ছ। এখানে আমার মা বাবা দাঁড়িয়ে আছে। তারপর ওই 1 ঘন্টা খুব খেলা মজা সব কিছুর মধ্যে কেটেছিল। আমি উইনার হতে পারিনি ঠিকই, কিন্তু ওখানে গিয়ে আমি খুব মজা করেছি ওই 1 ঘন্টা। আর তোমরা খেলা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছি আমি খুব ভালো করে খেলতেও পারিনি। আসলে আমার খেলার দিকে কোনো কনসেন্ট্রেশনই ছিল না ঠিক করে। আমি আমার নিজের কাজটা ওখানে রিপ্রেজেন্ট করেছি খুব ভালো করে। আমার ওইদিকে বেশি কনসেন্ট্রেশন ছিল কারণ আমি খেলার কথা আগে থেকে কোনো কিছু ভেবেই যাইনি ওখানে গিয়ে যা কিছু খেলেছি। কারণ আমি যেদিনকে আমার শুটিংয়ের কল আসে তো তার একদিন পরেই শুটিং ছিল। তো আমি ওই একদিনের মধ্যে যে সরস্বতী ঠাকুরটা গিফট করেছি সেটা আমি একদিনের মধ্যে জাস্ট বানিয়েছি। আর তারপর ওটা বানাতে বানাতেই ধরো যেদিনকে শুটিং করতে গেছি তার আগের দিন রাত্রি 3টে বেজে গেছিলো। তারপরের দিন সকাল সকাল উঠে আমি এখান থেকে শ্রীরামপুর থেকে রাজারহাট গেছি গাড়ি করে। তো বুঝতেই পারছো কতটা জার্নি করে যেতে হয়েছে। তো তার মধ্যে আমি আলাদা করে কিছু ভাবার টাইমই পাইনি যে আমি কিভাবে খেলবো না করবো। যা করেছি ওখানে গিয়ে করেছি এবং সত্যি আমি খুব মজা করে খেলেছি। খুব ভালো করে যে খেলেছি তা নয়, কিন্তু খুব মজা করেছি আমি। আর আমার যে কাজটা ওখানে রিপ্রেজেন্ট করতে পেরেছি এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া এবং আমার কাজটা রিপ্রেজেন্ট করার যে সুযোগ করে দিয়েছে ওখানে দিদি নাম্বার 1 এবং শ্রী বাংলা, তার জন্য আমি তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। আর তোমরা অর্থাৎ যারা আমার ইউটিউব ফ্যামিলি আছো, যারা আমার এত ভালোবাসা দিয়েছো, যার জন্য আমি আজকে এই জায়গায় পৌঁছতে পেরেছি, অবশ্যই তোমাদেরকে অনেক ধন্যবাদ এবং এভাবেই পাশে থাকো যাতে আরো অনেক এগিয়ে যেতে পারি। আমাদের ঋতিকা মল্লিক আর্টস চ্যানেল অনেক বড় হোক এবং ওখানে গিয়ে যে আমি নিজের কাজটাকে রিপ্রেজেন্ট করতে পেরেছি এটা শুধুমাত্র আমার জন্য না, আমার মতো আরো যারা ইউটিউবার্সরা আছে, যারা আর্টিস্ট ইউটিউবার্সরা আছে সবার জয়। এবং যখন রচনা দিদিকে আমি আমার বানানো ঠাকুরটা গিফট করলাম সেই মোমেন্টে উনি যেভাবে ঠাকুরটাকে প্রণাম করে নিলেন ওটা আমার কাছে সব থেকে বেশি বড় উইনিং মোমেন্ট ছিল। তো আমার মনে হচ্ছিল আমি এখনই জিতে গেছি। তো তখন আমি খুব হ্যাপি হয়েছিলাম, ওটা আমার কাছে বেস্ট মোমেন্ট ছিল। তো ব্যাস এটাই। এবং আমি এটা জানতাম যে আমি যতটা না এক্সাইটেড আছি তার থেকে অনেক বেশি এক্সাইটেড হবে আমার ইউটিউব ফ্যামিলি যখন তারা জানতে পারবে যে আমি দিদি নাম্বার 1 যাচ্ছি এবং তারা আমাকে যারা রেগুলারলি ইউটিউবে দেখে তারা যখন আমাকে টিভিতে দেখবে তারা সব থেকে বেশি এক্সাইটেড হবে তার জন্য। তো এভাবেই সবসময় আমার পাশে থেকো তোমরা সবাই। টেলিকাস্ট ডেট জানতে পেরে গেছি। টেলিকাস্ট ডেট হচ্ছে 15 ফেব্রুয়ারি 2024 বিকাল ঠিক 5টায় শুধুমাত্র জি বাংলায়। তোমরা দেখতে ভুলো না তোমাদের প্রিয় ঋতিকা দিদিকে। আর জিততে পারিনি ঠিকই, কিন্তু খুব মজা করেছি আর আমার কাজটাকে রিপ্রেজেন্ট করেছি, তো এটাই আমার সবথেকে বড় অ্যাচিভমেন্ট। তো তোমরা অবশ্যই দেখো কিন্তু এপিসোডটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।